অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই। আমাকে দেখে তার মুখখানা যেন তেঁতুল রঙের হয়ে গেল। বাবার মুখটাও থমথমে। কেন জানি না, ওদের দেখে মনে হলো কোনো ঘটনা ঘটেছে এবং আমায় তা গোপন করতে চাইছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কই কিছু নাই তো। আমার কথায় ছোট ভাই থতমত খেয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আমি সরাসরি ওর চোখের ওপর চোখ রেখে বললাম, কিছু নয় মানে? কি হয়েছে? আমায় গোপন করছিস কেন? দাদা, কিছুক্ষণ আগে দূরদর্শনে খবরটা পেলাম। কি খবর? হিরণময়দার খবর। মানে? হিরণময় সরকার, আমার বন্ধু, কার্শিয়াং বেতার কেন্দ্রে যে সংবাদ পড়ে? হ্যাঁ দাদা। দোলের ছুটিতে আগামীকালেই তো ও বেহালার বাড়িতে আসছে, কদিন থাকবেও। আমারও কাল ওর সাথে দেখা হওয়ার কথা। কি হয়েছে হিরণময়ের? আমার ছোট ভাই চুপ করে গেল। আমি অস্থিরভাবে তাকে ঝাঁকুনি দিয়ে বললাম, কি হয়েছে বলছিস না কেন? হিরণময়দা মারা গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার জ্ঞান চলে গিয়েছিল, মাথায় কিছু ঢুকলো না। তারপর আমি চিৎকার করে বললাম, মিথ্যে কথা, হতেই পারে না। এই তো আজই তার চিঠি পেয়েছি। এই নামে কি অন্য কেউ হতে পারে না? ছোট ভাই বলল, তা কি করে হবে দাদা? খবরে তো পরিষ্কার করে বলল, আকাশবাণী কার্শিয়াং কেন্দ্রের সংবাদ পাঠক হিরণময় সরকার আজ ভোরে হার্ট অ্যাটাকে মারা যান। কোনো চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে। না না, সে কি করে সম্ভব? নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমি আমার ঘরে গিয়ে বসে পড়লাম। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। চাকরির সুবাদে ওর সাথে কাশিয়াঙ্গে আলাপ, পরে ঘনিষ্ঠতা। একই মেসে থাকতাম, 7 বছর একই ছাদের নিচে দিনরাত কাটিয়েছি। আমার গল্পের 1 নম্বর পাঠক ছিল ও। আমি কাশিয়াং বেতার পত্রিকা গৌরিকায় গল্প পাঠ করতাম। ওর মনটা ছিল পরিষ্কার তকতকে। ওর মতো সৎ ও সুন্দর ছেলে খুব একটা নজরে পড়েনি। ওর গুণের তুলনা হয় না। হিরণময়ও অনেকবার আমাদের জয়নগরের বাড়িতে এসেছে, থেকেছে, পরিবারের একজন হয়ে উঠেছে। আমার মায়ের হাতের নারকেল নাড়ু ওর বড় প্রিয় ছিল। মাত্র কমাস আগে বদলি হয়ে আমি চলে এসেছি কলকাতায়। ও থেকে গেছে কাশিয়াঙ্গে। কিন্তু এ কি শুনছি, হিরণময় মারা গেছে, তার সাথে আর দেখা হবে না। নিয়তি, তুমি এত নিষ্ঠুর, এত নির্মম কেন হলে? খাওয়া দাওয়া করার মতো মনের অবস্থা নেই। আমি শুয়ে পড়লাম। ছোট ভাই, বাবা, ওরাও একরকম কেউ কিছু মুখে দিল না। আলো নিভিয়ে যে যার ঘরে শুয়ে পড়ল। ঘুম আসছে না, চোখ দুটো অসম্ভব জ্বালা করছে। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলাম। শেষে বিছানা ছেড়ে উঠে বসলাম। অন্ধকারে ভোরের অপেক্ষায় বন্দি পাখির মতো এখন রাতটুকু জেগে বসে থাকতে হবে। মনে মনে ঠিক করলাম, ভোরের ট্রেনে বেহালায় ওদের বাড়িতে যাব। পরক্ষণেই মনে হলো, ঘটনাটা যদি সত্যি হয়, হিরণময়ের মা বাবার সামনে দাঁড়াবো কি করে? হঠাৎ একটা শব্দ হলো। দরজা খুলে দাঁড়াতেই দেখি একটা ছায়ামূর্তি। কে ওখানে? আমার কথায় ছায়ামূর্তিটা এক চুল নড়ল না। নিশ্চয়ই গুন্ডা বদমায়েশ। সাহস নিয়ে ছায়ামূর্তিটার দিকে 2 পা এগোতেই হঠাৎ ঝড়ো বাতাস শুরু করে দিল। এই প্রথম আমি ভয় পেলাম। আর অমনি ছায়ামূর্তিটা বলে উঠল, কিরে, ভয় পেলি? বন্ধুকে ভয় পাওয়ার কি আছে? হিরণময়, তুই এত রাতে, এই সময় তুই এখানে এলি কি করে? অথচ তুই নাকি আজ... না, আমার মাথা গোলমাল হয়ে যাচ্ছে। সেই চোখ, সেই মুখ, সেই হাসি, হিরণময়ই তো। আমি চোখের জলে একরকম হাউমাউ করে বললাম, হিরণময়, এসব কি শুনছি? তুই নাকি আজ ভোরে হার্ট অ্যাটাকে মারা গেছিস। তোর কি মনে হয়? না না, মিথ্যে কথা। এই তো তুই আমার সামনে, তোর নিঃশ্বাসের শব্দ আমায় স্পর্শ করেছে। তাহলে এত ভেঙে পড়ছিস কেন? ভয়ই বা পাচ্ছিস কেন? না না, ভয় পাবো কেন? হিরণময়, আয়, ঘরে আয়, তোর সঙ্গে অনেক কথা আছে। কাজের কথাটা আগে শোন, যেটা বলতে তোর এখানে আসা। কি কাজের কথা?
শোন, মে মাসে তোকে প্রোগ্রাম দেয়া হয়েছে, তুই গল্প পাঠ করবি, অবশ্যই ভূতের গল্প। ভূতের গল্প? কিন্তু তুই তো জানিস ভূত টুত আমি বিশ্বাস করি না। করবি করবি, এবার বিশ্বাস করবি। এবার শোন, তোর কন্ট্রাক্ট ফর্মটা আমার চকলেট রঙের সুটকেসের ভেতরে হলুদ খামের মধ্যে আছে, ওটা কিন্তু মনে করে নিতে ভুলিস না। রিপ্লেসিটটা সই করে দত্তবাবুর হাতে দিয়ে দিবি, কেমন? ওসব কথা এখন থাক। আমি ভাবছি তুই বেঁচে আছিস, আর শুধু শুধু ভেবেছি তুই নেই, আমি একা হয়ে গেছি। হিরণময়কে কাছে পেয়ে আনন্দে বুকটা সিড়সিড় করে উঠল। আর ধৈর্য ধরতে পারলাম না। আনন্দে খুশিতে প্রায় পড়িমড়ি করে ছুটে ওর হাত দুটো ধরতে গেলাম। কিন্তু কোথায় হিরণময়? আমি চিৎকার করে বলে উঠলাম, হিরণময় শোন, শোন, যাসনি, শুনে যা, কথা আছে। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই, আমি একা। হিরণময় দেখা দিল না, সাড়া দিল না। সমস্ত ঘটনাটা দুঃস্বপ্নের মতো মনে হলো। নতুন করে হিরণময়ের জন্য বুকটা হু হু করে উঠল। সকাল হতেই ছুটলাম ওদের বেহালার বাড়িতে। গিয়ে দেখি শোকে ওর বাবা মা পাথর। দারুণভাবে কাঁদছে ওর দাদা বৌদি। ওদের মধ্যে দত্তবাবুও আছেন। দত্তবাবু, হিরণময়, আমি এক মেসেই থাকতাম। হঠাৎ আমাকে চমকে দিয়ে দত্তবাবু বললেন, আপনার একটা খাম আছে আমার কাছে, মনে করে নিয়ে নেবেন। খাম? কিসের খাম? দত্তদা বললেন, দাঁড়ান, এক্ষুনি দিয়ে দিই, পরে মনে নাও থাকতে পারে। আমি বললাম, এখন এসব থাক। থাক কি মশাই, আপনার প্রোগ্রামের চিঠি হিরণময় নিজের হাতে আপনাকে দেবে ভেবেছিল, তার হলো না। একটু দম নিয়ে দত্তদা বললেন, দাঁড়ান, এই সুটকেসের ভেতরেই আছে। আমি রীতিমতো হতভম্ব। সেই চকলেট রঙের সুটকেস। সুটকেস খুলতেই হলুদ খাম, সবই মিলে যাচ্ছে। এ কেমন করে সম্ভব হলো? এই অদ্ভুত কাণ্ডে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। হঠাৎ মনে হলো আমার কানের কাছে কেউ বলছে, এবার ভূতের গল্পটা বলতে পারবি তো? ভূত কিংবা প্রেতাত্মায় আমার বিশ্বাস ছিল না, কিন্তু এই অলৌকিক কাণ্ডে প্রমাণ হয়ে গেল একটা কিছু আছে। এরপরে বিশ্বাস না করার কোনো প্রশ্নই ওঠে না।